বাংলাদেশ ইহুদিদের দখলে, এই ভারত ইহুদিদের দখলে, এই পাকিস্তান ইহুদির দখলে, শুধু আফগান ছাড়া। কি ছাড়া? আফগান ছাড়া। কারণ তারা ইহুদিদেরকে কেয়ার করে না। আচ্ছা আপনারা বলুন তো, ইহুদিরা কি আমাদের বন্ধু না দুশ্মন? সবাই একসাথে বলে, ইহুদিরা কি আমাদের বন্ধু না দুশ্মন? এটা কি নর্মাল দুশ্মন না ভিআইপি দুশ্মন? চরম দুশ্মন নাকি শিথিল দুশ্মন? এই রেফারেন্স আমরা কোরআন কারীম থেকে নেব। সূরা মায়দা লাস্টের দিকে আল্লাহ তাআলা বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন লাতাজিদান্না, উলামায়ে কেরাম আছেন যেহেতু গ্রামাটিক্যালি ব্যবস্থা, লাতাজিদান্না আশাদ্দান নাস, লামে তাকে নুন তাকে সকিলাম, আবার আসাদ্দান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বললেন লাতাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। কারণ আল্লাহ তাআলা বললেন মুমিনদের জন্য চরম দুশমন হবে ইহুদিগণ। চরম দুশমন কারা? ইহুদিগণ। 2 নাম্বার হলো মুশরিক। 2 নাম্বার কারা? মুশরিক। 3 নাম্বার আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেন ক্বালু ইন্না নাসারা, যারা বলে যে আমরা খ্রিস্টান নাসারা, তারা হলো মুসলমানদের তৃতীয় দুশ্মন। মুসলমানদের কত নম্বর দুশ্মন? 3 নম্বর দুশ্মন। এই খ্রিস্টানরা একসময় মুসলমান হবে যখন ঈসা আলাইহিস সালাম এই জমিনে আসবেন এবং তাদের ভুল ভ্রান্তি আকীদাগুলো শুধরে দিবে, তখন তারা মুসলমান হবে। এর আগ পর্যন্ত তারা আমাদের চরম দুশ্মন। তাহলে দুশ্মন কয় প্রকার হলো? আবার বলেন। 1 নম্বর ইহুদিগণ, 2 নম্বর মুশরিকগণ, 3 নম্বর আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বললেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। মুশরিকদের চিন্তা চেতনা নাপাক, মুশরিকদের শরীর নাপাক, মুশরিকদের আপনার তৈরি করা সব কিছু নাপাক, মুশরিকদের আকীদা নাপাক। যেহেতু আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তার মানে বোঝা গেল ইহুদি খ্রিস্টান মুশরিকরা হলো মুসলমানদের চরম দুশমন। এবার আপনারা বলুন তো, এই দুশমনকে আপনি বন্ধু বানাবেন নাকি না তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আবার বলেন। এখন আর কথা বলে না, এখন আর কথা বলে না। কারণ শত্রুর বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান, দেখবেন এই শত্রু একদিন আপনার ঘরে বিটা পর্যন্ত নিয়ে যাবে। আপনার ঘরে বিটা কি করবে? নিয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট আলোচনা করেছেন। এখন আমরা যদি কোরআনকে বাস্তবে, কোরআন যদি আমরা ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে শত্রুর মনে না করে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাহলে তোমার পক্ষ থেকে কি ভূমিকা? আল্লাহ তাআলা বললেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা কোনোদিন তোমার উপর সন্তুষ্ট হবে না। হে নবী, তোমার উপর কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিরা তোমাকে ইহুদি বানাতে না পারবে, যতক্ষণ পর্যন্ত খ্রিস্টানরা তোমাকে খ্রিস্টান বানাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমার উপর ক্ষান্ত হবে না, সন্তুষ্ট হবে না। তার মানে বোঝা গেল আপনি যদি তাদেরকে সাপোর্ট করেন, ইহুদিদেরকে বন্ধু বানালে তারা আপনাকে ইহুদি বানায় ফেলবে। খ্রিস্টানকে যদি আপনি বন্ধু বানান তাহলে তারা আপনাকে খ্রিস্টান বানাবে। মুশরিকদেরকে যদি বন্ধু নির্বাচন করেন তাহলে তারা আপনাকে মুশরিক বানিয়ে ফেলবে। ঠিক কি না? কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আদুওয়ি আমার দুশমন, ওয়া আদুওয়াকুম তোমাদের দুশমন, আউলিয়া বন্ধু রূপে। আমার দুশমন তোমার দুশমন, তোমাদের দুশমনদেরকে কোনোদিন অভিভাবক হিসেবে গ্রহণ করিও না। আর যদি গ্রহণ করে তাকে মনে রাখো তারা তোমাদেরকে সেই পন্থী বানিয়ে ফেলবে, তারা যেই পন্থী। ঠিক কিনা? আজকে দেখবেন অসংখ্য মুসলমান কাফেরদের ব্যাপারে খুব নমনীয় আছে না নাই? আরো জোরে বলেন। অনেক মুসলমান কাফেরদের ব্যাপারে নমনীয়, কারণ আল্লাহ তাআলা বললেন যারা কাফেরদের ব্যাপারে নমনীয় হবে কিয়ামতের দিন তারা কাফেরদের সাথে থাকবে। ঠিক কিনা?